আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আপনাদের দয়ে আমি বেশ ভালো আছি। আশা করি আপনারাও অবশ্যই ভালো আছেন। প্রতিনিয়ত নতুন কবুতরপ্রেমীরা আমাকে জিজ্ঞেস করতে থাকে, ভাইয়া কিভাবে কবুতরকে হাতে আনবো, অর্থাৎ ডাকলেই যাতে করে আমার হাতে চলে আসে। তো সেই বিষয়গুলো নিয়ে আমিও খুব বেশি পাকাপোক্ত না, বাট আমার কবুতরও আমার হাতে আসে। আপনাকে প্রথমেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, কবুতর যদি আপনি খাঁচায় পেলে থাকেন সেক্ষেত্রে কিন্তু কবুতরকে হাতে আনাটা বেশ কষ্টকর হবে, কারণ আপনি তাদেরকে যেহেতু ছেড়ে পালেন না, তারা স্বাভাবিকভাবেই এভাবে করে হাতে আসবে না। তাই প্রথম শর্ত হচ্ছে, আপনি যদি কবুতরকে হাতে আনতে চান এভাবে, তাহলে আপনার ছেড়ে কবুতর পালতে হবে এবং আপনার একটু কম সংখ্যক কবুতর হলে সেটা আপনি ভালো ট্রেনিং করাতে পারবেন। এই দুইটা বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন এর সাথে আর কি কি বিষয় আপনার মাথায় রাখা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন আপনার কবুতর আপনাকে ভয় না পায়। হতে পারে আপনার কবুতরের ফিটনেস দেখার জন্য বা পর গণনার জন্য, অথবা অন্য যে কোনো কারণে কবুতরকে ধরতে গিয়ে দেখা গেল সে অনেক ভয় পেয়ে গিয়েছে, বা এমন ভাবে আপনি ধরেছেন যাতে করে সে ব্যথা পেয়েছে। তো এমন যদি আপনি রেগুলার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে আর কখনোই হাতে শিকারি করতে পারবেন না, বা কখনোই পারবেন না বললে ভুল হবে। সে হয়তো একসময় আবার আপনার ভয় ভেঙে যাবে এবং তখন আপনি পারবেন, তবে সেটা বেশ কষ্টকর। সব সাধনা করতেই আসলে সময় দিতে হয় এবং অনেক বেশি কষ্ট করতে হয়। যখন আপনি অনেক বেশি কষ্ট করতে পারবেন, সাধনা করতে পারবেন, তখনই আপনি আসলে সফল হবেন, সেটাই স্বাভাবিক বিষয়। তবে সাবধানতার বিষয়গুলো প্রথমেই বললাম যে ভয় দিয়ে একেবারেই কিছু করা যাবে না আপনার কবুতরকে। তারা যাতে আপনাকে ভয় না পায় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে, এবং প্রয়োজন না হলে কবুতরকে ধরবেন না। একেবারেই প্রয়োজন যদি না হয়, খুব খুব বেশি প্রয়োজন না হয়, আপনার কবুতরকে ধরবেন না, ধরা থেকে বিরত থাকবেন। এবং যখন ধরবেন তখন তাদের একেবারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন এবং খুব হঠাৎ করে ধরবেন। দেখা গেল সেও দৌড়াচ্ছে, আপনিও পিছন পিছন দৌড়াচ্ছেন, অর্থাৎ হয়তো আপনি একটা বারান্দায় কবুতর পালেন, আপনার কবুতরও দৌড়াচ্ছে, আপনিও পিছন পিছন দৌড়াচ্ছেন। এভাবে করে ধরলে তার মধ্যে ভয়টা বেড়ে যায়। সুতরাং তার কাছাকাছি একটু অবস্থান নিতে হবে এবং হঠাৎ করে ধরতে হবে, এবং হঠাৎ করে ধরতে গিয়ে যেন সে ব্যথা পেয়ে না যায় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। হঠাৎ করে ধরবেন এবং এক চান্সে ধরার মতো জায়গা আপনি নিয়ে দেন তাকে ধরবেন। অর্থাৎ আপনি একবার ফেল করলেন, আর একবার সেকেন্ড টাইম তাকে ধরতে গেলে সে আসলে ভয়টা পরিপূর্ণ পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার তাকে পোষ মানানোটা কঠিন হবে। এবং অনেকক্ষণ তাকে ধরে রাখবেন না, এবং তার যাতে করে কষ্ট না হয় আপনার হাতে, সে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখা জরুরি। এবং আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনি একাধারে অনেকগুলো কবুতর ধরবেন না। অর্থাৎ যে কবুতরটি আপনার খুব বেশি প্রয়োজন ধরা এখন, সেই কবুতরটিকে ধরবেন, বাকিগুলোকে ধরবেন না। অনেক সময় হতে পারে এরকম যে সবগুলোকে একটু একটু ধরে দেখি, এরকম না করাটা ভালো। সেক্ষেত্রে হবে যে ওরা ভয়টা আপনাকে কম পাবে। আপনি যদি এরকম রেগুলার করতে যান, একে ধরেন ওকে ছাড়েন, একে ধরেন ওকে ছাড়েন, সেক্ষেত্রে হয়তো আপনাকে অনেক বেশি ভয়ের মানুষ হিসেবে দেখবে এবং আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। তো আপনার কবুতরকে শিকারি করতে গেলে আপনার একটু নিষ্ঠুর হতে হবে। লাইক তাদেরকে খাবারের কষ্ট দিতে হবে, অর্থাৎ ক্ষুধা লাগিয়ে দেন খাবার দিতে হবে। যখন কবুতরের পেট ভরা থাকবে, সে কিন্তু তখন আপনার হাতের কাছাকাছি কম আসার চেষ্টা করবে, বা যদি সে আপনাকে ভয় পায়, ক্ষুধা যখন পেটে না থাকবে তখন সে আরো বেশি ভয় পাবে, আপনার থেকে অনেক বেশি দূরে থাকবে। বাট তার যখন পেটে অনেক বেশি ক্ষুধা থাকবে, তখন সে আসলে ভয়টাকে জয় করে আপনার কাছে আসার চেষ্টা করবে। তবে আপনি যদি বেবি কবুতরকে অভ্যস্ত করে ফেলতে পারেন আপনার ভয় ভাঙিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওদেরকে ক্ষুধায় কষ্ট না দিলেও তারা আপনার হাতে এসে পড়তে পারে, এই ভিডিওটিতে যেভাবে দেখলেন কবুতরটি। তবে যদি আপনি অ্যাডাল্ট কবুতরকে চান শিকারি করার জন্য, সেক্ষেত্রে আপনার যে স্টেপগুলো ফলো করতে হবে সেটি আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি যেটি করতে পারেন, রেগুলার যে খাবারের পাত্রে ওদেরকে খাবার দেন, সেই খাবারের পাত্রে অল্প কিছু খাবার দিবেন। প্রথমে কিন্তু বলে রেখেছি যে আপনি যেহেতু আপনার কবুতর ছেড়ে পালতে হবে, এরকম শিকারি করতে গেলে আপনি খাঁচায় পাললে এরকম শিকারি করতে পারবেন না। ছেড়ে পাললে অবশ্যই যেটা করি আমরা, কোনো একটি পাত্রে একত্রে সবাইকে খাবার দিই। তো সেই খাবারটির, সেই পাত্রটির মধ্যে অল্প কিছু খাবার দিবেন। সেই খাবারগুলো যখন খাওয়া শেষ হয়ে যাবে খুব তড়িঘড়ি করে, দেন আপনি আপনার হাতে করে এভাবে খাবার নেবেন কিছু, এবং ওদের সামনে ধরবেন সেই খাবারের পাত্রটির কাছাকাছি। দেখবেন যে কোনো কোনো কবুতর যারা আপনাকে ভয় কম পায়, তারা কিন্তু আসলে এসে আপনার হাতে খাওয়া শুরু করবে। ওর দেখা দেখি মোটামুটি সব কবুতরই আসতে শুরু করবে আপনার কাছাকাছি, এবং সবাই আপনার হাত থেকে চেটেপুটে বা নিয়ে নিয়ে খাওয়া শুরু করবে। এবং খেয়াল রাখবেন, খাওয়ানোর সময় কখনোই ওদেরকে ধরার চেষ্টা করবেন না, জাস্ট ওরা খাবে। খাওয়ার সময় যেন কখনোই ওদেরকে ধরতে না যান, এবং যখন ওদেরকে খাবার দিবেন একটা শব্দ করবেন, সেটা হতে পারে আয় আয় আয়, বা যে কোনো ইউনিক একটি শব্দ করতে পারেন যখন ওদেরকে খাবার দিবেন। তো সেই ইউনিক শব্দটি হয়তো ওদের কাছে সবসময়ের জন্য এমন একটি সাইন হয়ে থাকবে যে আপনি যখন ওকে খাবার দেন তখন আপনি এই শব্দটা করেন। সেক্ষেত্রে আপনার ভালো হবে যে আপনার কবুতরকে অন্য কেউ ডাক দিয়ে হয়তো নিয়ে নিতে পারবে না।
আপনার ডাকেই সে সাড়া দেবে। তো এভাবে করে যখন আপনি 2-4 দিন হাতে খাওয়ানো শুরু করবেন, তখন কিন্তু ওরা হাতে খাওয়ার প্রতি অভ্যস্ত হতে শুরু করবে এবং 4-5 দিন প্রতিদিনই এটা করবেন। 1 মুঠের মতো খাবার বা যে খাবারটা রেগুলার দেন সেখান থেকে 10 ভাগের 1 ভাগ বা আরও বেশি ভাগের 1 ভাগ খাবার আপনি ওর খাবারের পাত্রে দিলেন এবং বাকিটা আপনি হাতে এভাবে ধরে, ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে ধরে ওকে খাওয়ানোর চেষ্টা করলেন। এভাবে যখন আপনি 1 সপ্তাহ করবেন, সবগুলো কবুতর আপনার হাতে এসে খাওয়ার চেষ্টা করবে। তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে, একদিন খাবারের পাত্রটি ভিতরে বা ওদের সামনে নিবেন না, দেন আপনি শুধুমাত্র হাতে খাবার নিয়ে ওদেরকে ওভাবে ডাক দিবেন বা যেই শব্দটি করেন আপনি রেগুলার, সেই শব্দটি করবেন। দেখবেন আপনার কবুতর অটোমেটিকলি আপনার হাতে এসে খাওয়া শুরু করেছে। তো এভাবে যখন আপনি কন্টিনিউ 10-15 দিন করবেন, তখন কিন্তু আপনার কবুতরগুলো এভাবে মোটামুটি সব কবুতর আপনার হাতে এসে এভাবে খাওয়ার চেষ্টা করবে। তবে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওদের যেন প্রপার ক্ষুধাটা লাগে। প্রপার যখন ক্ষুধাটা লাগবে তারপরে কিন্তু ওরা এরকম আপনার হাতে এসে খাবার চেষ্টা করবে, নইলে কিন্তু ওরা রেগুলার আপনার হাতে এসে খেতে চাবে না। আরেকটা বিষয় সেটি হচ্ছে, খাবার যেটা ওরা সবচেয়ে বেশি খেতে পছন্দ করে আপনি সেটি দিয়েও চাইলে ওদেরকে পোষ মানাতে পারেন বা হাতে নিয়ে আসতে পারেন। তো এভাবে যখন ওরা আস্তে আস্তে করে আপনার ভয় ভেঙে যাবে এবং আপনার হাতে এসে নর্মালি পড়া শুরু করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ওরা আপনার গায়েও এসে পড়তে শুরু করবে। যখনই ওদের ক্ষুধা লাগবে, আপনি যখন ওদের কাছে গিয়ে ওই ডাকটা দিবেন, সঙ্গে সঙ্গে ওরা আপনার হাতে আসবে। দেখুন মানুষের কবুতর কিভাবে হাতে আসে। সে এখানে হাত পেতেছে এবং সে ওকে ডাকছে, তার কবুতর হাতে এসেছে এবং খাওয়া শুরু করেছে। প্রথম দিকে আপনার এই বিষয়গুলো মেনটেন করতে হবে, ওকে কিন্তু খাবার দিয়ে দেন ডাকতে হবে আপনাকে। হ্যাঁ, দেখুন মানুষটি দূরে রাখছে এবং খাবারের জন্য এই যে হাতে নিচ্ছে, হাত পাচ্ছে এবং কবুতর দেখে নিচ্ছে যে তার হাতে খাবার রয়েছে কিনা এবং সে গিয়ে আবার হাতে পড়ছে। এভাবে যখন সে কয়েকদিন আপনার হাতে পড়তে শুরু করবে, 1-2টা দেখা দেখি কিন্তু সবাই এসে চেষ্টা করবে আপনার হাত থেকে খাবারটা খাওয়ার এবং সবাই একসময় আপনার গায়ে এসে পড়ে, হাতে এসে পড়ে নিজেদের খাবারটা সংগ্রহ করার চেষ্টা করবে। এবং আপনি যদি ওদেরকে না ধরেন বা ওদেরকে কোনো ব্যথা না দেন, ওদের সাথে খুব ন্যাচারাল আচরণ করেন, তাহলে কিন্তু ওরা আপনাকে ছেড়ে কখনোই বা আপনার শরীরের উপর থাকার জন্যই চেষ্টা করবে এবং আপনার হাত থেকে খাবার নেওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে বেশ মজাদার একটা ব্যাপার। এবং খেয়াল রাখতে হবে আপনার জন্য কবুতর অনেক বেশি না হয়। আপনি যাদেরকে এরকম শিকারি করতে চান তাদেরকে চাইলে আলাদা একটি ঘরে নিয়ে বা তাদেরকে আলাদাভাবে আপনি চাইলে ট্রেন আপ করতে পারেন। কারণ বেশি কবুতর হলে সেটা আসলে কোনোটাই ওভাবে হাতে শিকারি বলা যায় না, সেটা হয় সবার সাথে উড়ে এসে ঝাঁকে খায়। বাট আপনি যদি কোনো একটাকে বা দুইটাকে যদি খুব সুন্দরভাবে এরকম ট্রেনিং দিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। কাউকে দেখানোর জন্য সেটা খুব মজাদার হয়। দেখুন উনি আমাদেরকে দেখিয়ে দিল কিভাবে সে বিভিন্ন জায়গা থেকে কবুতরটি হাতে যাচ্ছে জাস্ট খাওয়ার জন্য, কিন্তু সে কিন্তু ক্ষুধাটা তার প্রপার রয়েছে এবং সে হাতে গিয়ে খাচ্ছে। এখানে তার আর কোনো উদ্দেশ্য নেই এই কবুতরটির। এখানে দেখুন ঠিক ওটার মতোই সে শুধু খাবার খাওয়ার জন্যই হাতে আসছে এবং আপনাদেরও এই বিষয়গুলো মেনটেন করতে হবে। অন্য একটি হাতে এসে পড়েছে খাবার খাওয়ার জন্য, সবাই কিন্তু শুধুমাত্র খাবারটা তার হাত থেকে নেয়ার জন্যই এখানে বারবার আসছে। এবং এখানে দেখুন একজন, সে জাস্ট শব্দ করছে, তার কবুতরটি এসে তার হাতে পড়ছে। এটি কিন্তু বেশ সাধনার পরে হয়েছে, অর্থাৎ সে যখন অনেক দিন এভাবে ডেকেছে একটা সময় যখন খাবার নাও থাকে হাতে, তখনও ডাক দিলে পরে ওদের অভ্যাস হয়ে যায়, ওরা হাতে এসে পড়বে বা গায়ে এসে পড়বে। সে কি করেছে, এখানে যখন ও এসে গায়ে পড়বে দেন ওকে খাবার দেবে। অর্থাৎ এটি কিন্তু আপনার আস্তে আস্তে পরে অভ্যাস করে ফেলতে হবে। যখন আপনি ওকে ডাক দিলেন, সবাই যখন এসে আপনার হাতে পড়বে, দেন আপনি ওদেরকে খাবারটা বের করে দেবেন। যদি সবাই এসে আপনার হাতে না পড়ে, তখন আপনি ওদেরকে খাবার দিলেন না। দেখুন এখন সে ডাক দিলেই কবুতরটি এসে তার হাতে বসছে। দেখুন কবুতরটি সুন্দর করে এসে তার হাতে বসবে। এটি হচ্ছে, এই হাতটি হচ্ছে তার বসার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সে এখানে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে তার বসার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে এই ভিডিওটি দিয়ে শুরু করেছিলাম। দেখুন কবুতরটি অনেক দূর থেকে উড়ে এসে হাতে বসে। এই যে অসাধারণ যে উড়াটা এবং এই যে এসে হাতে বসাটা, এটা যে কত ভালো লাগার একটি বিষয়, এটি আপনার যখন কবুতর আপনার হাতে এসে বসবে তখন আপনি বুঝতে পারবেন। তো আমি সংক্ষেপে আপনাকে সবগুলো বিষয় আবার বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি যদি কবুতরকে হাতে এভাবে নিতে চান, শিকারি করতে চান, অবশ্যই আপনার কবুতর ছেড়ে পালা জরুরি এবং অনেক বেশি কবুতর অবশ্যই নেবেন না এরকম ট্রেনিং করানোর জন্য। কবুতরকে কখনোই ধরবেন না যতক্ষণে না আপনার খুব বেশি জরুরি হবে কবুতরটি ধরা, এবং ধরলেও হঠাৎ করে ধরবেন এবং ওদের খুব কাছে গিয়ে ধরবেন যাতে করে ব্যথা না পায়, এবং এক চান্সে ধরার চেষ্টা করবেন যাতে বারবার ওকে তাড়িয়ে ধরতে না হয়।
এবং ধরার পরে যেন আবার ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যেটি করতে হবে, ওদেরকে ক্ষুধা লাগিয়ে ওদেরকে খাবারটা দিতে হবে যাতে করে ওদের প্রপার ক্ষুধাটা লাগে, এবং ওভাবে করে 1 সপ্তাহের মতো খাবার বাটির পাশেই হাতে ওদেরকে খাওয়ানোর অভ্যাসটা করতে হবে। দেন খাবার বাটি ছাড়াই আপনার শুধু হাতে খাবার নিয়ে ওদেরকে ডাক দিতে হবে, এবং অবশ্যই যখন খাবার দেবেন তখন একটি ডাক দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সেটি হতে পারে যে কোনো রকম শব্দ। আপনি যেটি করবেন সেটি হতে পারে কোনো শীষ, হতে পারে আয় আয় আয়, হতে পারে অন্য যে কোনো শব্দ, এবং সেটি করবেন এবং আস্তে আস্তে করে সবগুলো কবুতরকে এভাবে হাতে নিয়ে আসার চেষ্টা করবেন। যখনই ওরা এসে আপনার হাতে পড়বে দেন ওদেরকে একটা খাবার যাতে পায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আশা করি ভিডিওতে তেমন খুব বেশি কিছু বাকি পড়েনি, বাদ বাকি যদি কিছু বাকি পড়ে যায় আপনারা আমাকে মনে করিয়ে দেবেন, আর যদি এটা নিয়ে নেক্সট আর কোনো ভিডিও তো কখনো তৈরি করি আমি সেটার সাথে অ্যাড করে দেবো। তো আশা করি এই বুদ্ধিগুলো আপনার কাজে লাগবে, আপনার কবুতরও আপনার হাতে এসে ঠিক এভাবেই বসবে। আমি চাই সেই দিনটি যেন খুব বেশি দূরে না হয় যে আপনার কবুতরটি এসে আপনার হাতে বসুক, আপনার গায়ে বসুক। তো সেই দোয়াই করছি যেন আপনার কবুতর সুন্দরভাবে আপনার পোষ মানে। ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, আমি নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।